বন্ধুরা যদি এরকম কুমড়োর ছক্কা বানানো যায়, আশা করি গরম গরম ভাতে, রুটি, পরোটার সঙ্গেও খুব সুন্দর লাগবে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা আমার। আজকে বানাবো আমি কুমড়োর ছক্কা। তাহলে চলো শুরু করি। দেখো, কুমড়ো ছক্কা বানানোর জন্য এখানে আমি কুমড়োটা মোটা সাইজে আমি কেটে নিয়েছি, আর এখানে কিছুটা আমি আলু কেটে নিয়েছি। তাহলে উনুনটা আমি ধরিয়ে নেব। দেখো, উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি। আমি একটা এখানে ভাজা মশলাকে বানিয়ে নেব। দেখো, এখানে 5টা এলাচ, গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর নিচে কয়েকটা শুকনো লঙ্কা আর মৌরি আছে 1 চামচ। এটা আমি ভাজা মশলা করে নেবো, আগে ভেজে নেব। সকল বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে। দেখো, মশলাটা আমি ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। দেখো, এই কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিব। তোমরা চেষ্টা করবে সরষের তেলে রান্নাটা করতে, আমি সরষের তেলে রান্নাটা করব। দেখো, তেলটা গরম করে নিয়েছি। আমি কুমড়োটা আগে কষে নেব ভালো করে। কুমড়োটা ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার তেল থেকে আমি কুমড়োটাকে তুলে নেব। দেখো, এই তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো একটা তেজপাতা, আর দেবো কিছুটা গোটা জিরে দিয়ে আলুটা আমি কষে নেবো ভালো করে। দেখো, আলুটা আমি কষে নিয়েছি, আর এই ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা ছোলা আমি দিয়ে দেবো। আর দেবো কিছুটা আদা, আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালোভাবে একটু কষে নেব, আদার গন্ধটা একটু চলে যায়। কষে নিয়েছি আদাটা। এবার কিছুটা এখানে মশলা আমি অ্যাড করব। এখানে স্বাদের জন্য কিছুটা লবণ দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দেবো একটু ধনে গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে কষে নেব। আর ঝালের জন্য দেবো এখানে লঙ্কা গুঁড়ো, আদার্স আর কিছু ব্যবহার করবো না এখানে। দেখো, মশলাটা ভালোভাবে কষে নেব এবার। আর এখানে কিছুটা নারকেল কোড়া রেখেছি, আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। একসঙ্গে ভালোভাবে কষে নেব। মশলা দিয়ে ভালোভাবে আলুটা আমি কষে নিয়েছি। এবার ঝালের জন্য কিছুটা আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব, আর কষে রাখা কুমড়োটা এবার আমি এতে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেব। এবার স্বাদের জন্য একটু আমি এখানে চিনি ব্যবহার করব।
1 চামচ মতো চিনি দিয়েছি, আমি দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে একটু ভালোভাবে কষে নেব। সবগুলো একসঙ্গে কষে নিয়েছি। আমি এখানে নর্মাল জলই দেবো, তোমরা গরম জলও একটু দিতে পারো। অল্প একটু জল দিয়ে দিয়েছি। আমি এবার 4 থেকে 5 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা হতে থাক, ততক্ষণ আমি ভাজা মশলাটা একটু পেস্ট করে নেবো। আমি দেখো আমি 4 মিনিট বাদ দিয়ে চলে এসেছি, ঢাকাটা তুলে দেবো। দেখো কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা পুরো একদম গলে গেছে। এখানে আমি এবার 1 চামচ মতো আমি ভাজা মশলাটা অ্যাড করবো। এখানে 1 চামচ ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। 1 চামচ মতো আমি ঘি অ্যাড করবো। ঘি আর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি আবার 1 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি নামিয়ে নেবো, তাহলে আবার রেডি রান্নাটা। 1 মিনিট বাদ দিয়ে চলে এসেছি, ঢাকনাটা তুলে নেবো আমি। দেখো যেমন কালার, গন্ধটাও খুব সুন্দর দিয়েছে। তোমরা যে কোনো রান্নাতে ঘি দেওয়ার পরে যদি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দাও, একটা আলাদা গন্ধ চলে আসে রান্নাতে। এই পাতাটা আমি তুলে ফেলে দেবো, আর কোনো কাজ নেই। রান্নাটা খুব সংক্ষেপে সারলাম, বেরিয়ে বৃষ্টি আসবে, মেঘ করেছে। এবারে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তারপর রেসিপি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবে কেমন লেগেছে। এটা লাইক করে দিও, বন্ধুরা শেয়ার করে দিও। আর পরের রেসিপি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।